ওই সরকারটা এইভাবে অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল, তার সাথে ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। এটুকু বলেই শেষ করতে চাই যে এই ইভ্যালুয়েশন কন্টিনিউয়াসলি চলবে। এটা 180 দিন না, এটা দ্বিতীয় তৃতীয় বছর বা যে কোনো সময় একটা গণতান্ত্রিক সরকার চাইবে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে। কোথাও যদি কেউ কোনো ক্ষেত্রে যদি সমস্যা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। গতকাল ভারতের হাইকমিশনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকে কি হয়েছে আসলে আমি ভেবেছি এই প্রশ্নটা আজকে অন্তত আমি মাফ পেয়ে যাব, কারণ হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজে ব্রিফ করেছেন। ওখানে আসলে কি হয়েছে এটা তো আমি যেহেতু ছিলাম না, আমি জানি না, কিন্তু একটা ব্যাপার আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং থেকে সম্ভবত বুঝতে পারি যে বাংলাদেশ খুবই স্ট্রংলি এই ব্যাপারটাকে উপস্থাপন করেছে। এটা শুধুমাত্র এখানে না, বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে ওই ঘটনার পর, তাতে এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে বাংলাদেশ জানিয়েছে যে এই ব্যাপারে আমরা টাফ আছি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. যদিও পরবর্তীতে ভারতে যিনি ব্রিফ করেন তিনি এটাকে তাদের সাথে সম্পর্ক নেই বা এই ধরনের একটা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু এই ঘটনা ঘটতে পারার পেছনে তাদের কোনো না কোনো ফর্ম এন্ডোর্সমেন্ট আছে। এবং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন এবং আমিও ব্যক্তিগতভাবে এটাকে রিইটারেট করতে চাই, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে দীর্ঘকাল যে সমস্যাটা হয়েছে সেটা জনগণের পারসেপশন আছে এবং আমাদের কাছেও কম বেশি তথ্য আছে। আমরা দেখতে পেয়েছি নানা সময়ে ওই সরকারটা এইভাবে অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল, তার সাথে ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। সুতরাং সেই জায়গা থেকে এবং সেই মানুষটাকেই যখন তারা এইভাবে আবার খানিকটা এন্ডোর্স করছেন, মানে আবার একটু যোগ করি, তাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না, তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা তো আমরা যেটা দেখতে পাইনি, আমরা যে ভিজিবল স্টেটমেন্টটা দেখেছি সেটাও অত্যন্ত মানে শক্ত ছিল। আমরা আমাদের এই ব্যাপারটা আমরা কতটা সিরিয়াসলি নেই, আমরা কতটা এই ব্যাপারটাকে এন্ডোর্স করি না, সেটা ওখানে ছিল।